ওদের ট্র্যাডিশনাল পুরো যেটা আমরা এখন আছি নাগাল্যান্ডের কিগমা ভিলেজে। তো ওদের হর্নবিল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে এসেছি। যা দারুণ লাগছে না, মানে অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ ভীষণ ওদের লোকাল সব ড্রেস পরে ওদের শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের। এই যে এই দিকটাতে এক রকমের ট্র্যাডিশনাল ড্রেস পরে আছে, ওই দিকটাতে আরেক ধরনের ট্র্যাডিশনাল ড্রেস পরে আছে। এটা ওদের 25তম ফেস্টিভ্যাল। Drone operators are requested not to fly close to the performing arena and performers. ওয়েলকাম ব্যাক টু স্কাই হাই টিউন। চলুন আজকে আমি আপনাদেরকে নাগাল্যান্ডের বিভিন্ন উপজাতির মানুষদের সঙ্গে পরিচয় করাই। বিভিন্ন নতুন নতুন জায়গায় গিয়ে সেখানকার মানুষজনদের সঙ্গে কথা বলা এবং তাদের কালচার সম্বন্ধে জানতে আমার ভীষণ ভালো লাগে। চলুন আপনাদেরকেও আজকে নাগাল্যান্ডের সব থেকে বড় ফেস্টিভ্যাল ঘুরে দেখাই। হর্নবিল ফেস্টিভ্যালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর আমাদের ড্রেস ছিল পুরো প্রি প্ল্যান্ড, যেগুলো আমি আমার কিছু নাগাল্যান্ড এবং মণিপুরের কালিকদের থেকে কালেক্ট করেছিলাম। আর জুয়েলারি ছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি সিদীপ্তাদির। দাড়িপাল্লা থেকে আমি নিচ্ছি, সেই ব্লগগুলো শুরু করেন এভাবে। এটা ছিল 2 ডিসেম্বর। আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রায় 11:30 নাগাদ হোমস্টে থেকে হাঁটতে হাঁটতে আমরা নাগা হেরিটেজ ভিলেজের গেটের সামনে চলে এসেছি। এখান থেকেও 5-10 মিনিট হেঁটে এন্ট্রি গেটে যেতে হবে। এই ফেস্টিভ্যালে অনেক স্টেট ইনভাইটেড থাকে। আমরা যখন ঢুকছিলাম দেখছিলাম যে বিভিন্ন রাজ্য থেকে সব ভিআইপি গাড়িগুলো ঢুকছিল। নাগা হেরিটেজ ভিলেজটি আমাদের হোমস্টে থেকে অর্থাৎ কিগমা ভিলেজ থেকে কিছুটা উঁচুতে অবস্থিত। ভিআইপি গাড়ি আসছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আসছে। সিকিম থেকে গেল, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে গেল, অরুণাচল প্রদেশ থেকেও গেল না। আর প্রচুর র্যাফ আর প্রচুর পুলিশ দেখলাম, পুরো একদম সেই AK-47 তাক করে নিয়ে যাওয়ার মতো। আর এখানে প্রচুর প্রোটেকশানও দিয়েছে, অনেক অনেক। পুরো রোডটাতে, এই জায়গাটাতে পুরো অনেক প্রোটেকশন দিয়েছে। পাহাড়ে গেলে বা এরকম পাহাড়ি রাস্তায় আমাদের হাঁটতে ভীষণ ভালো লাগে। তাই আমরা আমাদের হোমস্টে থেকে মেন রোড ধরে এই ফার্স্ট এন্ট্রি গেটটা অবধি হেঁটে এসেছি। এই ফার্স্ট এন্ট্রি গেটটাতে ঢুকে 1 মিনিট মতো হাঁটার পরে দেখলাম এখানেও কিন্তু থাকার জায়গা আছে, ছোট ছোট হোমস্টে। অ্যাকচুয়ালি যারা শুধু হর্নবিল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে আসে তারা এখানে থাকতে পারে। সেক্ষেত্রে তারা পুরো দিনের বেলা থেকে রাত্রে অবধি যা যা এখানে প্রোগ্রাম হতে থাকে সেগুলো দেখতে পাবে। এই যে অনেকেই এখানেও টেন্ট করে আছে, যারা শুধু হর্নবিলের জন্য এসছে। বেশ কিছুটা পথ যাওয়ার পর আমরা ইন্ডিয়ান সাকুরা বা চেরি ব্লসম দেখতে পেলাম, যেটা লেট অক্টোবর থেকে আর্লি ডিসেম্বর অবধি এখানে দেখা যায়। নাগাল্যান্ডের কয়েকটা জায়গাতে অবশ্য চেরি ব্লসম দেখতে পাওয়া যায়, পিঙ্ক আর হোয়াইট কালারের। আমরা কোহিমাতে দেখেছিলাম পিঙ্ক কালারের, এই একটাই গাছ দেখতে পেয়েছিলাম যদিও। এখানে কয়েকটি মেয়ের সঙ্গে দেখা হয়, আমরা বেশ কিছুক্ষণ ওদের সঙ্গে গল্পও করি। ওরা মাথায় যেটা একটা ট্র্যাডিশনাল কিছু পরেছিল ওটা দেখে আমরা ভাবলাম ওখানকার, তো জিজ্ঞেস করি। ওরা বললো না, নাগাল্যান্ডেরই ওরা, কিন্তু কোহিমার নয়। ওরা 600 করে হর্নবিল ফেস্টিভ্যাল থেকেই কিনে এনেছে। এটা কোনো এক উপজাতি মাথায় পরে বলছিল, ভুলে গেছি এই মুহূর্তে নামটা। তবে চেরি ব্লসমের নিচে দাঁড়িয়ে উইন্টার স্পেশাল ফটো তুলতে কিন্তু একদমই ভুলিনি। এই যে এটা হলো সেকেন্ড এন্ট্রি গেট। এখানে পার্কিং এরিয়া ছিল আর পার হেড 100 রুপিস করে এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হচ্ছিল। আমাদের টিকিট কাটছে, আমাদের এই 4টে হ্যাঁ করে নিতে হবে, যেখানে লেখা রয়েছে
হর্নবিল ফেস্টিভ্যাল বলে, সোজা রাখি, হ্যাঁ হর্নবিল ফেস্টিভ্যাল লেখা রয়েছে। চলো, এই যে আমাদের সব ব্যান্ড করিয়ে দিল হর্নবিল ফেস্টিভ্যালে। থ্যাংক ইউ সো মাচ। চলো এবার আমরা এন্ট্রি গেটটা দিয়ে ঢুকবো। এই নাগা হেরিটেজ ভিলেজ বা কিসামা হেরিটেজ ভিলেজটি কিগমা এবং ফেসামা ভিলেজের মাঝখানে অবস্থিত। চলুন এবার ফেস্টিভ্যালের দিকে যাওয়া যাক। এই হর্নবিল ফেস্টিভ্যালটি প্রতি বছর 1 ডিসেম্বর টু 10 ডিসেম্বর এই 10 দিন ধরে হয়। এখানকার রিচ কালচার, ট্র্যাডিশন, মিউজিক, ডান্স, স্পোর্টস, ইভেন ক্র্যাফটস অ্যান্ড লোকাল কুইজিনও তুলে ধরা হয় এই ফেস্টিভ্যালের মাধ্যমে। তাই এটিকে এখানকার ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যালসও বলা হয় এবং দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের সমাগম হয়। হর্নবিল ফেস্টিভ্যালের জন্য আমরা এই যে এন্ট্রি গেটটাতে ঢুকে গেছি। তারপরে ওখানে ফেস্টিভ্যালে গিয়ে কি হচ্ছে আমরা দেখব আর এনজয় করবো, আপনাদের সঙ্গে সবটা শেয়ার করবো। চলুন। আমাদের ড্রেস কোডটা দেখেই অনেকে জিজ্ঞেস করছিল যে আপনারা এখান থেকে কিনেছেন কি না। আমরা বললাম যে না, আমরা সব ওখান থেকে সিলেক্ট করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, নাগা অর্গানিক প্যাভিলিয়ন। আমরা হয়তো ফিরে এখানেই লাঞ্চ করব। আপাতত আমরা ফেস্টিভ্যালটাতে যাই। আর কতটা যেতে হবে? হ্যাঁ, তো এগুলো দেখতে দেখতে কি উঠবে? ওইদিকে তাকা, ওই যে আসছে। ও বাহ, ওই তো দেখো, এটাই তো আসল গো। ওদের ট্র্যাডিশনাল যেটা পুরো। দিস ইজ দ্য মেইন এরিয়া অফ হর্নবিল ফেস্টিভ্যাল। আমরা এখানে প্রায় 12টা নাগাদ পৌঁছে গেছিলাম। বিভিন্ন উপজাতির মানুষরা এসে তাদের আসন গ্রহণ করছেন। প্রায় 10 থেকে 15 কি 20 উপজাতির নাম পড়েছিলাম। অনেক কি করে বসবে? আচ্ছা, প্রথমে সব উপজাতি একত্রিত হয়ে কিছু একটা গাইছিল বা কোনো মুখ থেকে আওয়াজ করছিল, যেটার ভাষা আমি বুঝতে পারছিলাম না। তবে খুব এনজয় করছিলাম। কিন্তু ওনাদের ওই ট্র্যাডিশনাল সং না বুঝতে পারলে তো কি হয়েছে, ওনাদের ট্র্যাডিশনাল ওয়্যারগুলো খুব ভালো করে ফলো করছিলাম। কিছু কিছু ড্রেস দেখে মনে হচ্ছিল সবই একই রকম, কিন্তু নিখুঁতভাবে কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। আর দেখুন মাথায় কি সুন্দর আলাদা আলাদা করে বিভিন্ন রকমের মুরগির পালক দিয়ে বানিয়েছে, সব মাথায় পরেছে। আবার উলেরও বানিয়েছে, কিছু কিছু মহিলা দেখছিলাম উলের কিছু জুয়েলারি বানিয়েছে, সেগুলোও করছিল। তো আমার এগুলো দেখতে বেশ ভালো লাগছিল। মানে ভীষণ কালারফুল একটা ফেস্টিভ্যাল বলা যেতে পারে।
আমরা আছি নাগাল্যান্ডের কিগমা ভিলেজে হর্নবিল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে এসেছি। এটা ওদের 25th ফেস্টিভ্যাল হচ্ছে। মানে অসম্ভব সুন্দর লাগছে, মানে আমরা একদম সঠিক টাইমে এসেছি। আমরা জাস্ট এসছি আর পুরো ফাঁকা ছিল এই গ্যালারিটা। এই এত বড় একটা গ্যালারিতে হচ্ছে, আর এখানে ফ্রন্টে স্টেজ। রাত্রেবেলাও এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, ডান্স, সং। আমরা যখন ফিরছিলাম সেদিনকেও একটা ব্যান্ড পারফর্ম করছিল। আর আমরা একদম পারফেক্ট টাইমে গেছি, এই কারণে বলছিলাম আমরা একদম ফাঁকা গ্যালারিও দেখেছি। আর আমরা যাওয়ার পরে আস্তে আস্তে করে পুরো গ্যালারিটা ভরে গেছে। একদম ফ্রন্টে কন্নাক ট্রাইবসরা রয়েছেন, যারা এটাকে টানতে টানতে তখন নিয়ে এসেছিল। এটা কি আমি বলতে পারবো না, নামটাই যে লেখা রয়েছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে এই ফেস্টিভ্যালের আরও ডিটেলস নিয়ে আসছি। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড স্টে টিউন উইথ মি।